সবাই কেমন আছো? দেখো আজকে নিয়ে চলে এসেছি চিকেন বিরিয়ানি ডিম ছাড়া। খুব সিম্পলভাবে বানিয়েছি, কিন্তু তোমরাও ঘরে বানিয়ে এরকমভাবে খেতে পারবে, ভালোই লাগে। আমার তো ভালো লাগে। দেখো জল দিয়েছিলাম, চাল দিয়ে দিলাম জলে। দেখো পেঁয়াজটাকে আমি ভেজে রেখেছি, আলুগুলোকেও আমি ভেজে নিচ্ছি। আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম অবশ্য, ওটা আর তোমাদেরকে দেখাইনি। দেখো তেল দিয়েছি, তেলের মধ্যে গোটা জিরে লঙ্কা দিয়ে আমি চিকেনগুলোকে একটু ভেজে নিচ্ছি। চিকেনগুলোকে ভেজে নেওয়ার পর একটা মিক্সিং জারে আদা রসুন লঙ্কা টমেটো আর গোটা জিরে এগুলো আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম। নিয়ে আমি দেখো চিকেনটা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম। এবার হলুদটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নেওয়ার পরে পেস্ট করা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখছো তো, এর মধ্যে পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটাকেও আবার বেশ করে একটু নাড়তে হবে। দেখো এটাকেও নাড়লাম। নাড়ার পরে আমার না ঠান্ডা লেগেছে, এই দেখো আমি ভাজা পেঁয়াজ দিচ্ছি। আমার ভাজা পেঁয়াজটা না চিকেন বিরিয়ানিতে খুব ভালো লাগে। তোমরাও দিয়ে দেখবে এরকমভাবে বিরিয়ানি করে। তারপরে আমি যেমন পরিমাণ মতো নুন, সেরকম নুন দিলাম। নুন দেওয়ার পরে আমি মশলা ধোয়া জলটা দিলাম, দিয়ে এটাকে বেশ করে আবার নাড়লাম। নেড়ে 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 তারপরে এটা একটু তেল ছাড়া হয়ে গেল। তখন আমি একটু বিরিয়ানি মশলা দিলাম, যেহেতু আমি বিরিয়ানি করব। তারপরে আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে দেওয়ার পরে আবার নেড়ে নেড়ে এর মধ্যে জল দেবো। এইবার পরিমাণ মতো জল দেবে, সিদ্ধ হওয়ার মতো। তারপরে ঢাকা দিয়ে দেবো 15-20 মিনিট। ঢাকা দেওয়ার পরে দেখো আমি যাতে বিরিয়ানিটা বানাবো তার মধ্যে ঘি ব্রেশ করে চিকেনগুলো আমি তলায় দিয়ে দিচ্ছি। ওপরে রাইস, ঘি, দুধ, কেশর, মিষ্টি আতর ভেজানো ওটা দিয়ে দিলাম। তারপরে আমি ভাজা পেঁয়াজ দিয়ে দিলাম। তারপরে আমি বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ওটাকে আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে ওটাকে আমি আবার বসিয়ে দিলাম 15-20 মিনিটের মতন ভাপে। তারপরে হয়ে গেল আমার চিকেন বিরিয়ানি রেডি। সবাই ভালো থেকো, টাটা।